যারা ছবি অঙ্কন করে বিনা প্রয়োজনে, মজবুর না, বাধ্য করা হচ্ছে না, আর ছবি অঙ্কন করে শখের ফুল ছবি আর শখের ছবি বিশেষ করে লটিয়ে রাখে, ঝুলিয়ে রাখে, আর যারা এই ছবির ব্যবসা করে আবার ছবি তোলে, এই পেশা যারা করে, এই এক ধরনের লোকদের এই ব্যবসায় হয়ে গেছে, ওইটাই রিজিক তার। কঠোর শাস্তি তাদের জন্য রয়েছে। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, অনেকগুলি রিয়াজুস সালিহিন কিতাবে উল্লেখ করা হয়েছে, আর অন্যান্য হাদিসে তো আছেই। তার মধ্যে একটি হাদিস আছে, কুল্লু মুসাউয়িরিন ফিন্নার, বুখারী মুসলিমের হাদিস, কুল্লু মুসাউয়িরিন ফিন্নার, প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান্নামে যাবে। তাহলে যারা স্টুডিওর ব্যবসা করছে জাহান্নামে যাবে না? অবশ্যই, হাত লাগাক আর মেশিন দিয়ে করুক। কুল্লু মুসাউয়িরিন ফিন্নার ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারা, যত ছবি করেছে এই ছবি এর রূপ দেওয়া হবে কিয়ামতের দিন। ফায়ুআযাবু ফি জাহান্নাম, আর জাহান্নামে তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে যেগুলো করেছো তুমি। আরো বিভিন্ন শাস্তির কথা রয়েছে। আরেকটা হাদিসে রয়েছে, ইন আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউয়িরুন, কিয়ামতের দিনে সবচাইতে কঠোর শাস্তি হবে ছবি অঙ্কনকারীদেরকে, যারা ছবি অঙ্কন করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে যদি কোনো ছবি অঙ্কন করতেই হয় তাহলে ফাসনাই সাজার, গাছের ছবি করো, মানে প্রাণহীন ছবি করো, কোনো বিল্ডিং এর ছবি করো, ওমা লা রূহা ফিহি, আর যেসব বস্তুর আত্মা নেই, আত্মাহীন, সেগুলির ছবি করো। তোমাকে ছবি করতে খুব ভালো লাগছে, আর্টিস্ট হবে, ঠিক আছে, আর্ট করবে, ঠিক আছে। এই যে একটা মেশিন আছে, মেশিনের করো, হ্যাঁ, কোনো কিছুর পার্টসের করো, মসজিদের করো, একটা মাদ্রাসার করো, একটা বিল্ডিং এর করো, গাছের করো, সমুদ্রের করো, ম্যাপ তৈরি করো, আর্টের কাজগুলো করো। কিন্তু মানুষের বা অন্য কোনো প্রাণীর যেসবের প্রাণ রয়েছে সেসব ছবি করা বিনা প্রয়োজনে যদি বাধ্য না করা, যেমন বেশ কিছু কাজে লাইসেন্স ইত্যাদি কামা এগুলোতে লাগছে, সেই ক্ষেত্রে জায়েজ।